আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। ভীষণ গরমে অস্থিরতার মধ্যে কাটছে দিনগুলো। কেমন কাটছে সেটা সত্যি বলার ভাষা নেই। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার বারান্দা জোড়া গাছ থাকবে, কিন্তু এই কবুতর পালনের পোকাতে আমার সব গাছ মরে শেষ। এখন আবার নতুন করে শুরু করছি। আলহামদুলিল্লাহ পুদিনা গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে। বারান্দায় যেতে পুদিনার সুঘ্রাণে একদম মনটা ভরে যাচ্ছে। আজকে বছরের প্রথম আম কেটে নিচ্ছি, বছরের প্রথম আম খাচ্ছি আমরা। এখানে হচ্ছে আমি ইমন খাচ্ছি। নেহাল অবশ্য এসব খায় না, কারণ সে তো আমাদের গ্রহের মানুষ নয়, সে মঙ্গল গ্রহের মানুষ, তাই সে এসব খাওয়া পছন্দ করে না। আমরা তিনজন খুব মজা করে একদম টকটক, আমার এখনই জিভে জল চলে আসছে, খুব মজা করে কাঁচা আম খেয়ে নিয়েছি। আর প্রতিদিনই চলছে আইসক্রিম কিনতে কিনতে একদম ফতুর হয়ে যাচ্ছি। তাই ভাবলাম বিকল্প কিছু করার চেষ্টা করতে হবে। যদিও ওরা আমাকে টাকা দেবে না, তারপরও আমি আমার টাকাগুলো সেভ করার জন্য নিজে বাসায় বানিয়ে নিয়েছি আইসক্রিম। এখন বানানোর পর থেকে সমস্যা হচ্ছে গিয়ে ডেলি 3টাও খাচ্ছে, 4টাও খাচ্ছে, কিছু বলতে পারতেছি না। এভাবেই কাটছে দিন। এখন অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে আলু ভর্তা আর ডাল ছাড়া আর কিছুই রান্না করা যাচ্ছে না, কারণ প্রচণ্ড গরমে কোনো কিছুই খাওয়া যাচ্ছে না। যেহেতু ইমন আছে তাই একটু ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। ইমনের পরীক্ষা চলছে। এখানে হচ্ছে আমি বেগুনগুলোকে হালকা মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে ভেজে নিয়েছি। এরপরে বেশি করে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ ফালি দিয়ে বেগুনগুলোকে রান্না করে নিয়েছি। এই যে আমার হাতের অবস্থা, একে তো প্রচণ্ড গরম, তার উপরে আলু ভর্তার জন্য মরিচ ভাজতে গিয়ে একটা মরিচ ফেটে আমার হাতে পড়ছে। ব্যাস হয়ে গেছে, একেবারে ঠোসা উঠে পুরো বিচ্ছিরি একটা অবস্থা। এটা দেখলে হয়তো মহিত সাহেব বলবে রান্না করার সময় হোঁশ থাকে না। সব কাজ শেষ করে এসেছি একটু করে ঘুমাতে, ফ্যানের নিচে শুয়েছি। এদিকে আমার মেয়ে শুরু করছে লেজার লাইট দিয়ে নানা রকম ঢং। এই যে এগুলোর জ্বালায় কোথায় যাব? এই প্রচণ্ড গরমে কিভাবে যে বাচ্চাদেরকে আমি স্কুলে নিয়ে যাব, কিভাবে কি করব, সত্যি বুঝে উঠতে পারছি না। এসব চিন্তা মাথার ভিতর ঢুকলেই সব কেমন যেন এলোমেলো লাগছিল। গতকালকে একটু বাইরে হয়েছিলাম, আসার সময় পিৎজা বান নিয়ে এসেছিলাম। পিৎজা বানগুলো দিয়ে পিৎজা বানানো খুব বেশ সহজই মনে হচ্ছে দেখে। এক প্যাকেটে 2টা পিৎজা বান থাকে। এই যে পিৎজা বানগুলো দিয়ে পিৎজা বানিয়ে নিচ্ছি। বাসায় চিকেন রেডি করাই ছিল, চিকেন দিয়ে উপর দিয়ে দিয়েছি। এক পাশে চিজ দিইনি, কারণ মন চিজ খেতে একদম পছন্দ করে না, তাই ওই পাশটা মনের জন্য আর বাকি পাশটা হচ্ছে আমাদের জন্য, তাই ওই পাশটাতে চিজ দিয়ে নিয়েছি। অসম্ভব রকমের গরম পড়ছে। কিভাবে যে বাচ্চারা স্কুল করবে এই চিন্তাতেই আমার দিন যাচ্ছে। আল্লাহ সহায়, আল্লাহ আমার সন্তানদের অবশ্যই হেফাজত করবে। খাওয়া দাওয়া শেষ করে যখন ভাতের প্লেট ধুতে এসেছি, তখন আনুমানিক 10:30 হবে। তখন দেখছি চাঁদটা মাত্র উঠছে। আমার রান্নাঘরের জানালা দিয়ে দেখা যাচ্ছে চাঁদটা। বাড়িতে আমার স্বপ্নকুটিরের রান্নাঘর দিয়ে দেখা যায়, আর এখানে হচ্ছে এদিকে চাঁদটা দেখা যায়। মুগ্ধ হয়ে দেখছিলাম, সুবহানাল্লাহ। এমনি করে জীবন থেকে আরও একটি দিন চলে গেল, ফুরিয়ে গেল আরও একদিনের আয়ু। আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার নেহাল মনের জন্য, আমি যেন আমার নেহাল মনকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।